আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে একটা নিয়ে আসলাম লাহু চালান। এটাও একটা লাহু চালান মন্ত্র। লাহু চালান বিদ্যা অনেক রকমের হয়। তো এটা হচ্ছে লাহু চালান বিদ্যা। এই বিদ্যা দিয়ে আপনারা যে যে কোনো মেয়ে ছেলেকে বশীকরণ করতে পারবেন, মেয়ে ছেলেকে হাজির করতে পারবেন। তো এই মন্ত্রটা যদি অ্যাপ্লাই করেন অবশ্যই 100% কাজ হবে। এগুলো মন্ত্র বৃথা যাবে না। বিশেষ করে যারা মুসলমান তারা যদি কাজ করে অবশ্যই কাজ হবে। হিন্দু ভাইয়েরাও যদি বিশ্বাস নিয়ে কাজ করে অবশ্যই কাজ হবে, কিন্তু আমি বলবো যারা যে ধর্মের তারা সেই ধর্মের বিদ্যাটা অ্যাপ্লাই করবেন, এতে বিশ্বাস ভক্তিটা বেশি হয়। তো এই মন্ত্র দিয়ে আমি মন্ত্রটা দিয়ে দিব। এই মন্ত্রটা দিয়ে কাজ করার সম্পূর্ণ নিয়মকানুন আমার মুখ থেকে শুনে নেন। প্রথমে তো নিয়মকানুন শুনেন, তারপরে মন্ত্র। মন্ত্র অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সঠিক নিয়ম কেউ দিতে পারে না। তো মন্ত্রের নিয়মটা হচ্ছে, প্রথমত মন্ত্রটাকে প্রথমত আপনারা কোনো নির্জন জায়গার ভিতরে বসে থেকে শুধু আগরবাতি 5টা জ্বালায়া দিবেন, গুরুকে স্মরণ কইরা, গুরু মন্ত্র জপ কইরা মন্ত্রটা আপনারা শুধু মুখস্থ করে নেন। মুখস্থ করলেই কাজ, সিদ্ধিমিদ্ধির দরকার নাই। মুখস্থ যখন আপনার হয়ে যাবে, এখন আপনি যেদিন কাজ করবেন, যে মেয়ের উপরে কাজ করবেন সেই মেয়ের একটা ছবি জোগাড় করে রাখবেন। ছবিটা 5 ফুটের হতে হবে। 5 ইঞ্চি, 5 ফুট না কি কয়, ফুট বলতে তো বড় হয়ে যায়, 5 ইঞ্চি মানে এতটুকু। ছবিটা জোগাড় হয়ে গেলে এখন আপনি যে মেয়েকে হাজির করবেন ওই মেয়ের নাম, ওনার মায়ের নামটা জোগাড় করে নেওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন এশার নামাজের পরে যদি নামাজ পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আরও সব থেকে ভালো হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এশার নামাজের পরে আপনারা জায় নামাজের উপরে বসে থেকেই এই কাজটা চালাইয়া দেবেন। আর যদি ওভাবে না পারেন তাহলে ঘরের কোনো নির্জন জায়গার ভিতরে বসে থেকে এই কাজটা চালাবেন, অথবা তাও যদি না পারেন বাইরেও কোথাও এই কাজটা করবেন, মানে বাড়ির আশেপাশে বাইরে কোথাও কাজটা করবেন। তো এটা করতে গেলে আপনাদেরকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আগরবাতি, মোমবাতি লাগবে। এখানে মোমবাতি দিবেন হচ্ছে 10 জোড়া। 10 জোড়া মোমবাতি, 10 জোড়া আগরবাতি, 5টা মোমবাতি। আর কিছু লাগবে হচ্ছে মুরগির হাড় দিবেন। আর পেঁয়াজ এবং রসুনের কিছু সোগা আপনারা আগে একটু পুড়ে একটু ধোয়া করে নেবেন। পরবর্তী তার পুরার দরকার নাই, আপনারা খালি একবার খালি পুড়ে ওই ধূপের হাঁড়ি যেটা দিয়ে আমরা ধূপ দিই, ওই ধূপের ভিতরে কয়েকটা পেঁয়াজ রসুনের সোগা দিয়া একটু, যে ঘরে কাজটা করবেন সে ঘরটা একটু গ্রানযুক্ত করে নেবেন পেঁয়াজ রসুনের শুকা দিয়া। গ্রানযুক্ত হয়ে গেলে পরবর্তীতে আপনারা ওই আসনের ভিতরে বসে থেকে মেয়ের ছবিটাকে সামনে রাখবেন, আর মুরগির মাংসগুলো সামনে রাখবেন। মোমবাতি আগরবাতি সব জ্বালাইয়া দিবেন। জ্বালাইয়া দিয়ে, আর মোমবাতি যে জ্বালাবেন, মোমবাতি এটার নিয়ম হচ্ছে মোমবাতি আপনাকে 5টা ঘেরাও করে জ্বালাইতে হবে, মানে মাঝখানে বসে থেকে আপনাকে জব করতে হবে। খালি আগরবাতিটা সামনে থাকবে, বাকি মোমবাতি যেটা ওটা ঘেরাও করবে আপনাকে। আপনি সেই মোমবাতির মাঝখানে বসে থেকে ছবিটাকে সামনে রেখে এই মন্ত্র দিয়ে আপনাকে চালাইতে হবে। এসব মন্ত্র দিয়ে যখন চালাবেন তখন কিন্তু লাহু আসলে এবার আপনারা টের পাবেন। লাহু আসলে টের পাওয়া যায়, এটার অনেক ইঙ্গিত আছে যেটা আপনাকে দিবে। আর এটার নিয়ম হচ্ছে পশ্চিম দিকে মুখ করে করবেন, আর না হয় মেয়ের বাড়ি যেদিকে আছে, আপনি যদি মেয়েকে টার্গেট করতে পারেন যে মেয়েটা হ্যাঁ ওই বাড়িতেই আছে, তাহলে ওই বাড়ির দিকে মুখ করবেন। আর যদি টার্গেট না করতে পারেন যে সে কোথায় আছে, তাহলে পশ্চিম দিকে মুখ করে চালাইয়া দেবেন। তো এটার ছবিটার উপরে সামনে রেখে মন্ত্রটা শুধু 101বার জপ করবেন, এবং মেয়ের ছবির দিকে টার্গেট করে জপ শেষ, মানে প্রত্যেকবারে, মানে জপ একবার জপ করলেন একটা ফুক মারবেন ছবিটার উপরে। এভাবে 101বার জপ করে 101টা ফুক মেরে দেন। আর যদি আপনার বাড়ির আরও নিকটবর্তী হয় তাহলে 41বার কাজ করলেই কাজ হয়ে যাবে। আর যদি আপনারা বলেন যে আমি 101বার করবো, তাহলে করতে পারেন, কারণ 101বার লাগে না, 41বার করলেই হয়। আপনি 101বারই করলেন না হয় 101বার করলে পারে দেখবেন যে আজকে কাজ করছেন 24 থেকে 48 ঘন্টার ভিতরেই ওই মেয়ে যেখানেই থাক আপনার কাছে বশীভূত হয়ে যাবে এবং আপনার কথা মানতে বাধ্য থাকবে। 12 বছর থেকে আপনার খোঁজ খবর নেন না, সেও ফোন দিবে। এই লাহু চালান বিদ্যা এমন জিনিস।
কিন্তু এগুলার হচ্ছে ভাই বিশ্বাস ভক্তি, এটাই হচ্ছে বড় জিনিস। যদি ওই বিষয়ে ভালো জ্ঞান না থাকে তাহলে এগুলো অকাজের হয়ে যায়। এই বিষয়ে ভালো জ্ঞান লাগবে, লাহু বিষয়ে ভালো জ্ঞান লাগবে। তো আমি মন্ত্রটা শেষে দিয়ে দিতেছি, আপনারা দেখেন, দেখে আপনারা কাজ করেন। অবশ্যই ন্যায় পথে কাজ করবেন, অন্যায় পথে কাজ করলে কোনো অনুমতি নেই, বিপদে পড়বেন। সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল আজম বিহাক্কি ইনসান জালালি করে মেহমান আকাশ পাতালে, আমি আলিফ শব্দ দিলাম সারিয়া শব্দ যাইয়া উমুকের শীঘ্রই যাইয়া ধরে, ডানে ধরে মিম বামে ধরে সিন, আল্লাহর কালামে কলিজায় পড়বে জমিন, সার 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 তোর বাপ মা সার আমারে সারিয়া যদি পূর্বে বারাস পা, দোহাই লাগে আল্লাহ আলী নবী মুহাম্মদের মাতাখা।